আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। লতি দিয়ে, শুটকি দিয়ে, সিমের বিচি দিয়ে রান্না কিভাবে করতে হয় দেখুন। এই যে 3টা শুটকি নিয়েছি আর পেঁয়াজ এতটুকু, আর এটা রসুনের কিউব। আমি এইভাবে রসুনের কিউবগুলো রাখি যে সাথে সাথে নামায় দেওয়া যায়। আমি এটা আবার ভিডিও করে দেখাবো। এই যে এই লতিগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এখন রান্নায় চলে যাব। এখন রান্নায় চলে এসেছি, চুলায় বসিয়ে নিয়েছি কড়াইয়া। এখন দেখুন শুটকি আর পেঁয়াজ একসাথে একটু শুকাইয়ে যেতেছে, শুকাইয়ে ফেললে আমি একটু তেল দিয়ে দিব। নাড়াচাড়া করে নিতেছি। তেল দিয়ে দিব, তেল দেব পরিমাণ মতো, যার যতটুকু লতি লাগবে তার অনুযায়ী তেলটা দেব। তেলটা অবশ্যই একটু বেশি দিতে হয় লতিটার। এতটুকু তেল দিয়ে দিয়েছি। দেখুন দেখুন শুটকিটি আমি আস্ত দিয়ে দিয়েছি। কাঁটাটি কিভাবে উঠে যায় দেখুন। আস্তে আস্তে এমনি নাড়া দিবেন শুটকিটা, তাহলে কাঁটাটি আস্তে আলগা হয়ে আসবে। আর একটু হয়ে আসলে তুলবে। এইভাবে ব্যবহার করে এরকম করলে কাঁটাটি খুলে আসবে। দেখুন আলগা হয়ে আসছে। পুরো কাঁটাটা কিভাবে খুলে আসছে, এইভাবে আমি 3টা কাঁটা খুলে ফেলবো। দেখুন আমি 3টা কাঁটা খুলে নিয়েছি, কিভাবে আলগা হয়ে গেছে। এটা আমি ফেলে দেব। এখন দিয়ে দিব মশলাগুলো। এখন দিয়ে দিতেছি মশলাগুলা। হলুদ দিয়ে দিব 1/2 চামচ। যার যার তরকারি অনুযায়ী হলুদটা দিবেন, কম বেশি আবার হতে পারে। এখন দিয়ে দিব মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া 1 চা চামচ। তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো। তারপর একটু কষিয়ে নিব, একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন এখন কষিয়ে আসলে আমি আগে থেকে সিমের বিচি সিদ্ধ করে রেখেছি, সেগুলা দিয়ে দিব। সিমের বিচি সিদ্ধ করে আগে থেকে রেখেছি, এখন দিয়ে দিতেছি সিমের বিচিগুলো। এখন দিয়ে দিব লতিগুলা। এখন একটু ঢাকনা দিয়ে দিব। লতিটি আগেই ভাপ দিয়ে রেখেছি, ভাপ দিয়ে একটু পানিটা ফেলাই নিলে ভালো হয়। অনেকে কয় চুলকায়, তার জন্য ভাপ দিয়ে নিলে ভালো হয়। ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো। চুলার আঁচ দেখুন আর একটু এই মিডিয়াম আঁচে রাখবেন, নাইলে তাহলে পুড়ে যাবে। দেখুন ফিরে আসছি কিছুক্ষণ পর। মাঝে মধ্যে এভাবে নাড়াচাড়া করে নেবেন, এতে লেগে যেতে পারে। এইভাবে যদি সিমের বিচি দেওয়া, লতি দিয়ে, শুটকি দিয়ে রান্না করেন, আঙ্গুল চেটে খাবেন, অনেক স্বাদ দেখবেন খেয়ে। সিমের বিচি দিয়ে রান্না করে, অনেকে রান্না করে না, আমি রান্না করে খেয়ে ভালো, অনেক স্বাদ। এইভাবে নাড়াচাড়া করে নেবেন। কিছুক্ষণ পর পর আবার ডেকে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর আবার আসলাম।
অনেকটা পানি উঠে গেছে, এখন ঢাকনা খুলে রাখতে হবে। ঢাকা রাখলে পানি পড়ে যায়, তার জন্য খুলে রাখছি। এইভাবে নাড়াচাড়া করে নেবেন। এখন কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। এটা বড় ধনিয়া পাতা, বড় হজের পাতা। এখন সিজন তো নাই, এই পাতা আছে, কিন্তু আমি এটাই ইউজ করতেছি। হয়ে গেছে আমার রান্না। নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ধনিয়া পাতাটা একদম সিদ্ধ হয়ে গলে গেছে। দেখুন আমার রান্না শেষ। এখন কচুরলতি রান্না করা শেষ হয়ে গেল। যদি ভালো লেগে থাকে একবার রান্না করে দেখবেন, ট্রাই করে দেখবেন কিরকম লাগে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করে নেবেন, আর আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।